السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. জননেতা মৌলানা রুহুল আমিন জিএম রুহুল আমিনের সমর্থনে আজকের এই সোনাবাড়ির বিশাল জনসমাবেশের নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক এবং সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পেশার চরমনাই হাফিজাহুল্লাহ। খুব লম্বা বক্তৃতা করার সুযোগ নাই। বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের দেশকে এত সুন্দর করে প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছেন। আমাদের এক পাশে সমুদ্র আছে, পাহাড় আছে, বৃষ্টি আছে, পানি আছে, সব আছে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জমিনকে এতটা উর্বর করেছেন, বাংলাদেশের জমিনে পাখির মুখ থেকে যদি একটা আম খাওয়ার পর একটা বিচি পড়ে যায় অথবা কোনো ফল খাওয়ার পর বিচি পড়ে যায়, তাহলে দেখা যায় জমিনে ফসল হয়ে যায়। এত কিছু, এত আল্লাহ তাআলার পক্ষ থেকে এত অপার সম্ভাবনা আমাদের দেশে থাকার পরও 54 বছরে বাংলাদেশ কেন এখনো পিছিয়ে আছে? কারণ হলো একটাই, এই 54 বছরে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা যতটা না জনগণের চিন্তা করেছে, যতটা না রাষ্ট্রের চিন্তা করেছে, তার চেয়ে বেশি চিন্তা করেছে দেশের টাকা বিদেশে পাচার করা। তারা যতটা না দেশের উন্নয়নের চিন্তা করেছে, তার চেয়ে বেশি চিন্তা করেছে দেশের টাকা বিদেশে পাচার করে, দুর্নীতি করে বিদেশে বেগমপাড়া তৈরি করে। এই জন্য দেখবেন আমাদের দেশে রাস্তার বিশাল বাজেট হয়, রাস্তাঘাট হয়, কিন্তু দেখা যায় এক বছরের ভিতর রাস্তা ভেঙে, একবার বৃষ্টি হলে রাস্তা ভেঙে আবার আগের মতো হয়ে যায়। কারণ একদম বাজেট পাস করা থেকে কাজ হওয়ার আগ পর্যন্ত পদে পদে আমাদের দেশের দুর্নীতি। 100 টাকা পাস হলে 5 টাকার কাজ হয়, 95 টাকা চোরের বাচ্চারা চুরি করে নিয়ে যায়। এই চুরি, দুর্নীতি, মানবতন্ত্র দিয়ে বাংলাদেশে বন্ধ করা যাবে না। আপনি যত ইনসাফের কথা বলেন, ওই আব্রাহাম লিঙ্কনের ইনসাফ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না। ভারতের প্রেসক্রিপশনের ইনসাফ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারবেন না। আমেরিকার প্রেসক্রিপশনের ইনসাফ দিয়ে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে পারবে না। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে পারবে এক প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনের নাম হলো শরিয়া। যদি মাত্র 1 বছরের জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থায় শরিয়া চলে আসে, বাংলাদেশে কোন চুরের বাচ্চা চুরি করার সাহস করবে না, কোন দুর্নীতিবাদ দুর্নীতি করার সাহস করবে না। আমাদের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপর। একটা হলো প্রবাসীরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, আরেকটা হলো এই যে আমরা বিশাল গার্মেন্টস দেখি, এই গার্মেন্টসে আপনার পোশাক আমদানি, পোশাক তৈরি হয়, এগুলা বিদেশে যায়। এই গার্মেন্টস, রেমিটেন্স, এই দুইটা জিনিসের উপর আমাদের অর্থনীতির ভিত্তি। এত বিশাল আমাদের ম্যান পাওয়ার, আমাদের বিদেশের জনশক্তি থাকার পরও, এত হাজার হাজার গার্মেন্টস থাকার পরও আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা কেন ঘুরছে না? কারণ একটা, আমাদের দেশের প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে টাকা কামায়, দেশে পাঠায়, ব্যাংকে টাকা জমা হয়, আর চোরের বাচ্চারা সেই টাকা চুরি করে বিদেশে পালিয়ে যায়। আমাদের দেশে এত গার্মেন্টস থাকার পরও কেন আমাদের দেশের অর্থনীতি দাঁড়ায় না? কারণ এই গার্মেন্টস যারা করার সময় চাঁদা দিতে হয়, নির্বাচন আসলে চাঁদা দিতে হয়, পোশাক আমদানি করলে চাঁদা দিতে হয়, আপনার গার্মেন্টসের জন্য পণ্য আনলে জায়গায় জায়গায় ট্রাক থামিয়ে চাঁদা দিতে হয়। বাংলাদেশের চাঁদা চলুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চাঁদা মুক্ত। এই যে গাজীপুরে বিশাল গার্মেন্টস শিল্প, এই গার্মেন্টসের মালিকেরা একদম নির্ভয়ে কোনো চাঁদার ভয় ছাড়া ব্যবসা করুক, এবং শ্রমিকেরা কোন ধরনের চাঁদা দেওয়া ছাড়া কাজ করুক। এটা করতে হলে কি করবেন? আগামী 12 তারিখ জিএম রুহুল আমিন ভাইকে চোখ বন্ধ করে হাত পাকায় ভোট দিবেন। আমি আল্লাহর নামে কসম করে আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি আল্লাহর নামে কসম করে আপনাদের কাছে বলে যাচ্ছি, আগামী 12 তারিখ যদি জিএম রুহুল আমিন ভাইকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠান, আগামী 5 বছর আপনারা গার্মেন্টস পরিচালনা করবেন, আপনারা পোশাক রপ্তানি করবেন। যদি একজন লোক 1 টাকা চাঁদা নেওয়ার জন্য আসে, ডাইরেক্ট হামলার সাথে
যদি চান, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি চান, আগামী 12 তারিখ চোখ বন্ধ করে হাত পাকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমাদের বাংলাদেশে আরেকটা মৌলিক সমস্যা কি? জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আপনারা দেখেছেন, আওয়ামী লীগ আসলে বিএনপির নামে মিথ্যা মামলা, বিএনপি আসলে আওয়ামী লীগের নামে মিথ্যা মামলা, এভাবে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ আসলে বিএনপি কে খেতে ঘুমাতে হয়, বিএনপি আসলে আওয়ামী লীগের কি হবে, সেম কাহিনী হবে। শোনেন, জুলুম ইসলামে হারাম। একজন মানুষকে মিথ্যা মামলা দেওয়া ইসলামে জায়েজ নাই। সে যেই দল করুক, যেই মতের হোক, যেই আদর্শের হোক, সে যদি নিরাপদ হয় তাকে নিরাপত্তা দেওয়া আল্লাহর বিধান, রাসূলের বিধান, ইসলামের বিধান। আমি আপনাদের সামনে হলফ করে বলতে পারি, যদি জিএম রুহুল আমিন ভাইকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাতে পারেন, আপনাদের থানায় কোন সাধারণ মানুষের নামে কেউ একটা মিথ্যা মামলা দিতে পারবে না। সুতরাং শুনেন, 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশে জনপ্রত্যাশা নতুন বন্দোবস্ত। এই নতুন বন্দোবস্তের নাম হলো ইসলাম। বলেন, নতুন বন্দোবস্তের নাম ইসলাম। পৃথিবীর প্রান্তে প্রান্তে মডার্নিজম, পৃথিবীর প্রান্তে প্রান্তে লিবারেল ইসলাম, মডারেট ইসলাম, এগুলা পৃথিবীর প্রান্তে প্রান্তে পরিত্যাজ্য হয়ে যাচ্ছে। খুব মডারেট যে মতবাদ আছে পশ্চিমা বিশ্ব, এগুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। শুনেন, বাংলাদেশে আমরা নদিয়ার ইসলামও চাই না, বাংলাদেশে আমরা বাউলদের ইসলামও চাই না, বাংলাদেশে আমরা লিবারেল ইসলামও চাই না, বাংলাদেশে আমরা মডারেট ইসলামও চাই না, বাংলাদেশে আমরা চাই মদিনার ইসলাম। বিশ্বাস চরমনায় মডারেট ইসলামের রাজনীতি করে না, বিশ্বাস চরমনায় নদিয়ার ইসলামের রাজনীতি করেন না, বিশ্বাস চরমনায় লিবারেল ইসলামের রাজনীতি করেন না। শুনেন, মদ আর পানি যেমন এক হয় না, পেশাব আর পানি যেমন এক হয় না, পশ্চিমাদের মডারেট ইসলাম এবং মদিনার ইসলাম কখনো এক হতে পারে না। মদিনার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। আপনারা একমত আছেন না? আগামী 12 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে জোয়ার উঠবে, গাজীপুরে জোয়ার উঠবে, ঢাকায় জোয়ার উঠবে। হাত পাকার পক্ষে জোয়ার তোলার জন্য আপনারা প্রস্তুত আছেন? কোনো প্রতীক আছে? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কোনো প্রতীক আছে? শরিয়ার পক্ষে কোনো প্রতীক আছে? বাংলাদেশের পীর মাশায়েখদের কোনো প্রতীক আছে? বাংলাদেশের মুক্তিকামী মানুষের কোনো প্রতীক আছে? ওই সেই প্রতীক। সবাই বলেন, এবার যাবে সারা বাংলায়, গাজীপুরে, কোনাবাড়িতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।